আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি, সভ্যতা, আদর্শকে সমুন্নত রাখব। যারা স্থৈর্যতাবশত, লেজুর বৃত্তিবশত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক টেক দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আপনারা অনেকে বলেন আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম? আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। এরপরেও তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোনো যথার্থ বাস্তবায়ন হয়নি। আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতা সুলভ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে আশার মূলা ঝুলিয়েছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 3 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, বাংলাদেশে পতাকা পরিবর্তনের, সঙ্গীত পরিবর্তনের, সব কিছু পরিবর্তনের, ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে। এই পরিবর্তন যদি অব্যাহত থাকে, এই দেশে উপনিবেশিক শক্তি, ভূরাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে। আপনারা ফুটবল হবেন, আপনারা খেলোয়াড় হতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো আপনারা আমেরিকা, কখনো চায়না, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া, এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল। আর হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান টেক দেবেন, তাদেরকে আওয়ামী লীগের টেক দেবেন। এইটা আমরা কখনো মেনে নেব না। সাতকানিয়া, ফিরোজপুর, বরিশাল, সেখানে জামায়াত, বিএনপি, ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয়, সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের। তাহলে তারা সেই হিন্দুরা কি আওয়ামী লীগ করেছে? চট্টগ্রামে 57 জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, 213 জন বিএনপির সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন? এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে।